দেখবে কখন? আরে পাগলা, দেখবি কি করে? নিজের ভেতরের অজ্ঞানতাকে তো খুঁজে বার করতে পারলি না। ভিতরের যাত্রা শুরু করো। চলো একটু ভেতরে যাই। ভেতরে না গেলে কিচ্ছু পাবে না। অন্তর্মুখী হয়ে যাওয়া। এ সংসারে যারা অন্তর্মুখী হয়েছে তারাই তো তাকে পেয়েছে। ভেতরের যাত্রা, আর ভেতরের যাত্রা তোমার প্রথম থেকেই শুরু হওয়া দরকার। রাধা তো সেই তত্ত্ব। আসুন না দিবারাত্র সেই রাধার কাছে বলি, রাধে কিচ্ছু চাই না, তোমার কাছে যে নির্মল প্রেম, যে প্রেম পাওয়ার জন্য জগৎ লালায়িত। কিশোরীজি, হে শ্রীজি, কিচ্ছু চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ দিও না। না ধনং না জনং না সুন্দরী কবিতা, মম জগৎ কাময়, কিচ্ছু না, শুধু দেবে তোমার ওই প্রেম। তোমার ওই প্রেম পেলে কি হবে মায়েরা? ওই প্রেম পেলে, ওই প্রেম যদি একবার মানব দেহে আসে, এই প্রেম যার মনে তার বিক্রম সেই সে জানে, বিষ অমৃত একত্রে মিলন। আর ওই প্রেম ধন যারা পেয়েছে, একটা গান আছে না, ওরে কৃষ্ণ প্রেমী যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাইছে না। কি গো মায়েরা বলো, কৃষ্ণ প্রেম যার হৃদয়ে বাসা বেঁধেছে, তার নয়ন দেখলে বোঝা যায়। আর ওই প্রেম পেলে মহাজনগণ কীর্তন করছেন, ওই প্রেম একবার যদি পায়, কেউ যদি পায়, সে জীবন্তে মরা হয়ে যাবে। আসুন না শ্রীজির কাছে দিবারাত্র অন্য কিছু না চেয়ে সেই প্রেম ভিক্ষা করি, সেই প্রেমের ধনে ধনী হওয়ার জন্য। একবার প্রেমানন্দে রাধে রাধে। এসো বল, এসো বল। শোন 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 শোন, তুই কথা শুনিস না রে? তোর নাম সুবল, হ্যাঁ? আরে বলটা সুকর, কুবল বলিস না। আর যদি কেউ কুবল বলেও ফেলে, আচ্ছা সচিনের মতো গিয়ে ক্যাচ ধরার দরকার কি? কেউ কিছু বলেছে আমায়, বলুক না, বলুক। আগেরকার দিনে ওই রেজিস্ট্রি চিঠি ছিল না, চিঠি পাঠালে আমিও দেখেছি, বয়স তো একেবারে কম হলো না। আচ্ছা দেখেছি 3-4খানা ওই গান্ধীজির মাথা দেওয়া হতো, তাই না? আচ্ছা যার নামে পোস্ট করলাম সে যদি বাড়ি না থাকে, চিঠি কেউ তুলতে পারবে না। ওই চিঠি আবার যে নেবে সে টাকা দিয়ে তুলতে হবে। তিনি যদি না থাকেন, পেজের না থাকেন, অ্যাবসেন্ট হয়ে যায়, ওই চিঠি উল্টে আবার যিনি লিখেছেন তার কাছে। আপনি আমাকে গালাগালি দিলেন, আমি যদি গালাগালি না নিই, সেই গালাগালি ফিরে আপনার কাছে গেল। আমাকে যদি কেউ বলে কুকুর, অমনি কেউ করে তার পায়ে গিয়ে কামড় দিলাম, তাহলে সে আমাকে খারাপ কি বললো বলুন? আমাকে বললো কুকুর, অমনি খ্যাচ করে তার পায়ে কামড় দিয়ে দিলাম, কেউ করলাম, খারাপ তো সে বলেনি। সেই সময় যদি আমি চুপচাপ থাকি, গালাগালিটা ঘুরে তার কাছে চলে গেল। সচিনের মতো ক্যাচ ধরার দরকার নেই। জগৎ আপনাকে অনেক কিছু দেবে, যেগুলো প্রয়োজন সেগুলো নিন, আর সব কিছু ফেলে দিয়ে কিশোরীর চরণকে স্মরণ করুন। এসো বল, তোকে রাধা বানাবো। রাধাকে সবাই কলঙ্কিনী বলে। সুবল বললে, ওরে কানাই আমাকে তো রাধা বানাবি, ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন, ঘর নয় ওরে কানাই গোচরণ বন, ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। ঘর নয় রে ওরে কানাই। যদি ঘর হতো মায়ের শাড়ি, মায়ের শাখা, মায়ের আলতা সিঁদুর নিয়ে বউ খেলতাম। ছোটবেলায় খেলেছেন? খেলেননি? এটা ঘর নয়, গোচরণ বন। ঘর নয় রে ওরে কানাই গোচরণ বন। একবার বল দেখি, ও কানাই একবার বল, ওরে আলতা সিঁদুর বসন ভূষণ দেবে কোন জন? এবার আলতা সিঁদুর বসন ভূষণ দেবে কোন জয়? ওরে কে দেবে ভাই, কে দেবে ভাই? আলতা সিঁদুর কে দেবে? ওরে আলতা সিঁদুর কে দেবে ভাই? এই গহনা কানন
চরানো বন, গরু চরানো বনে আলতা সিঁদুর বসন ভূষণকে দেবে। কৃষ্ণ বলিম সুবল সে চিন্তা তোর নেই আমার মাথায়। এই বৃন্দাবনে এই বনের মধ্যে আমার মা আছে একজন। সুবল হেসে বললেন তোর মা কয়জন, বিয়ে কটা তোর বাপের? ফালতু কথা বলিস না। এই বনে যে মা আছে সে শুধু আমার মা না, আমার বাবার মা, আমার মায়ের মা, আমার দাদুর মা, ঠাকুরদার মা, তোর বাবার মা, তোর ঠাকুরদার মা, এই সংসারের সব গোষ্ঠীর মা হচ্ছেন তিনি। সুবল বলেন কোন মা? কৃষ্ণ বলেন সে কোন মা জানিস? যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া জগন্নাথ দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। যোগমায়া ভগবতী দেবী পূর্ণমাসী মা, দেবী পূর্ণমাসী। বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়, বৃন্দাবনে ঘটন ঘটন পটিয়াসী। বৃন্দাবনের ঘটন ঘটন পটিয়, বৃন্দাবনে ঘটন ঘটন পটিয়াসী। দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, দেখা দে মা, কাত্তায়নী দেখা দে মা, কাত্তায়নী দেখা দে মা। বিপদে পড়েছে মা গো কাত্তায়নী দেখা দে মা। বিপদে পড়েছি মা গো কাত্তায়নী দেখা দে মা। মা, মা, ভগবান ডাকছেন মা। আচ্ছা, কৃষ্ণ যখন মামা বলে ডাকছেন যোগমায়াকে আর থাকতে পারে? যোগমায়া এসে দাঁড়ালেন, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল, ডাক শুনিয়া যোগমায়া এসে দাঁড়াইল। কেন বাদে কিছু কৃষ্ণ কহিতে লাগিল, 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 কহিতে লাগিল। কহিতে লাগিল। কৃষ্ণ হে জনার্দন ব্রজ বিহারী কেশব, হে নন্দসুত গোপরমন, এই অসময়ে মধ্যাহ্নকালে তুমি আমায় বনে কেন ডেকেছ? কৃষ্ণ বললেন মা এসো কাছে বলছি। যোগমায়া কাছে গেছে, কৃষ্ণ বলছেন শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই, শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই, শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই গো, বলি তব ঠাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই গো, বলি তব ঠাই। বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই, বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই। শোনো শোনো যোগমায়া বলি তব ঠাই, বৃন্দাবনে আলতা সিঁদুর এনে দেওয়া চাই। বলো রামদাস কয় বড় ভালো ভালো, বলো রামদাসে কয় বড় ভালো ভালো, বলো রামদাস কয় বড় ভালো ভালো গো, বড় ভালো ভালো। রামদাসে কয় বড় ভালো ভালো গো, বড় ভালো ভালো। বলকে গোপন লীলা প্রচার হইল, বলকে গোপন লীলা প্রচার হইল, বলকে গোপন লীলা প্রচার হইল। বলকে গোপন লীলা প্রচার হইল। লীলা, লীলা যে মানিলা তো মানিলা, আর যে লীলা না মানিলা সে তো অধঃপতনে গেলা, ঠিক কিনা? আচ্ছা, কৃষ্ণ বসো বসো। কৃষ্ণ যোগমায়া কিভাবে বলছে দেখুন, বলো স্বামী কেন ডেকেছো দাসীকে? ওমা আমার সুবলকে রাধা করে দাও, বউ করে দাও, আর আমাকে বর করে দাও। আলতা দাও, সিঁদুর দাও। বইয়ের মাথায় কি লাগে বলো বলো? আরে সেটাও আমাকে বলতে হবে? বিয়ে করলে তোমরা, আর সরঞ্জামের কথা বলবো আমি। বইয়ের মাথায় কি থাকে? এটা মুকুট, আর বরের মাথায় টোপর। আচ্ছা, আলতা সিঁদুর টোপর শাড়ি, না কানের নাকের হাতের নোয়া, কি ননি ছি ছি রে, ননি ছি ছি, এটুকু বলতে পারছো না? আচ্ছা বেশ। আচ্ছা ও মায়েরা, আর কি লাগে বর সাজতে? আর কি লাগে?
ধুতি, গেঞ্জি, আরো কত কিছু। আচ্ছা, এগুলো এনে দাও মা। যোগমা বলছেন, স্বামী, যিনি বিশ্বকে সাজায় চাঁদের কিরণ ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুঞ্জন, লতা পাতায় শিহরণ, চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশ বাতাস জল, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তুমি সাজিয়েছ মালিক, মালিক। আর আমি দাসী, যিনি জগৎকে সাজায় চাঁদের কিরণ, বৃক্ষে নবপল্লবিত বসন্ত। আর আমি তোমাকে কি সাজাবো প্রভু? কৃষ্ণ বললেন, মা তুমি ঠিক বলেছ, আমি জগৎ সাজাই। শুধু জগৎ সাজাই না, আমি আমার ভক্তগণকে সাজাই। কাউকে সাজিয়েছি বোবা, কাউকে কালা, কাউকে অন্ধ, কাউকে খঞ্জ, কাউকে সুন্দর, কাউকে কুৎসিত, কাউকে রেখেছি দোতলায়, আবার কাউকে বসিয়ে দিয়েছি গাছতলায়। বলো, আমি জগৎ সাজাই, আমি আমার ভক্তকে সাজাই। কিন্তু হ্যাঁ মা, মামনি, আমি নিজে কখনো সাজতে জানি না। কি বলছো স্বামী? হ্যাঁ মা, আমি নিজে কখনো সাজি না। আমার ভক্ত, আমার নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। আমার ভক্ত আমাকে তার অন্তরের অন্তরকরণে, তার অন্তরের অন্তরকরণে বসিয়ে ভক্তির গহনা, ভাবের গহনা, প্রেমের গহনা দিয়ে যে আমাকে যেমনভাবে সাজায়, তার হৃদয় মন্দিরে আমি ঠিক তেমন করে সুসজ্জিত হই। মা, সাজিয়ে দাও। আচ্ছা বেশ, এবার যোগমায়া সমস্ত বসন ভূষণের আয়োজন করলেন। কেমন সাজালেন এসো এদিকে, কেমন সাজাচ্ছেন মায়েরা? সুবল কৃষ্ণকে ধরেছেন, কৃষ্ণ সুবলকে। সুবলে বামুড়ে বসায়, সুবলে বামুড়ে বসালো, সুবলে বামুড়ে বসায়, সুবলে বামুড়ে বসায়, সুবলে বামুড়ে, এই বাজে কথায়। আচ্ছা, সুবল বাম, ওমা বামুড়ে মানে কি? বামুড়ে, বামুড়ে মানে কি? কও 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 কও, পারবে, চেষ্টা করো, পারবে। বামুড়ে, এই তো দেখো দেখি কে বলে পারে না। বামুড়ে মানে বামুড়ুর উপরে বসিয়েছেন কৃষ্ণ সুবলকে। দেখো, তাই পদাবলী কীর্তন করছেন। সুবল বামুড়ে বসায়, সুবল বামুড়ে বসায়, সাজাইতে লাগিল অতি অনুপম, সাজাইতে লাগিল অতি অনুপম, সাজাইতে লাগিল, বলে সাজাইতে লাগিল অতি অনুপম। মুকুট উতারি বানাওল সিদ্ধি, মুকুট উতারি বানাওয়াল সিদ্ধি, মুকুট উতারি বানাওল সিদ্ধি, বলে মুকুট উতারি বানাওয়াল সিদ্ধি। যতনে পরাইয়ে দিল মল্লিকা মালতী, যতনে পরাইয়ে দিল মল্লিকা মালতী। সুবলের মাথায় মুকুট ছিল, খুলে সেটা খুলিয়ে দিয়েছে। মুকুট উতারি সরিয়ে বানাওল সিদ্ধি। তোমরা সিদ্ধি বানিয়েছো, সিঁদুর পরাতে লাগবে না। মুকুট উতারি বানাওল সিদ্ধি, যতনে পরাওল খোপায় মল্লিকা মালতী। খোপার চারিপাশে মল্লিকা মালতীর মালা পরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আর কি করলেন? নীল শাড়ি পরাওল অতি যতন করি, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করে, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করি, নীল শাড়ি পরাওয়াল অতি যতন করে, নীল শাড়ি পরাওল অতি যতন করি, পরাইল অতি যতন করি। তাহাতে কতেক শোভা কহিতে না পারে, তাহাতে কতক শোভা কহিতে না পারে। সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো, সাজাতে লাগলো, অতীব মনোরম বেশে সাজাতে লাগলো। দেখে সাজাতে লাগিল, সাজাই রে বামুড়ে বসায়, সাজাই রে বামে উড়ে বসায়ে, সাজাই রে বামুড়ে বসায়। বলে সাজাই রে বামুড়ে বসায়ে। নীল শাড়ি পরাইল অতি যতন করি। বিয়েতে নীল শাড়ি লাগে না? নীল শাড়ি পরাওল অতি যতন করি, তাহাতে কতেক শোভা কহিতে না পারি। আর কি করলেন?
কপালে কপালে সিঁদুর দিল চরণে আলোতা, কপালে সিঁদুর দিল চরণে আলোকা, কপালে সিঁদুর দিল চরণে আলোতা, কপালে সিঁদুর দিল চরণে আলোকা। কপালে সিঁদুর দিয়ে দিলেন আর চরণে, মায়েরা একটু বসো বাবা, ভগবান নিজ হাতে সুবলের চরণে আলতা পরিয়ে দিলেন। দেখেছ কৃষ্ণের এক প্রতিজ্ঞা আছে, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তার ভজে তৈছে। সে প্রতিজ্ঞা ভঙ্গ হলো গোপীর ভজনে, এ কারণে কৃষ্ণ ঋণী হলেন গোপিকার সনে। জগতের সমস্ত ভক্তেরা যে যেভাবে আমায় ভজন করবে, আমি ঠিক ঠিক তেমনি করে তার কাছে ধরা দেব। নিয়ম বেশি করতে হবে না। আজকাল তো নিয়ম আমরা এত করছি, মালা উপর দিয়ে কয়বার ঘোরাতে হবে, প্রণাম করতে গেলে এই হাত এই, আমি একদিন দেখি কি আমাকে একজন প্রণাম করতে এসে এইভাবে সাপের মতো পেঁচাচ্ছে হাত। আমি বলি মা করো কি? বললে কীর্তনিয়ারা বলে হাত নাকি উল্টো করে দিয়ে। আমি এইসব ছাড়ো, সোজা হয়ে প্রণাম করো। আচ্ছা নিয়ম কিছু করতে হবে, কিন্তু এই বেশি নিয়ম করতে গেলে প্রেম যে শুকিয়ে যাবে রে পাগলা। বলো, নিয়ম করবেন, নিয়ম তো করবেন, কিন্তু অত বেশি বেশি হয়ে যাচ্ছে না। বেশি সব কিছু বেশি বেশি ভালো না। আমাদের অত নিয়ম দরকার নেই। মূল লক্ষ্য যেটা প্রেম, মূল যেটা সেটাকে ধরা প্রয়োজন। একাদশী বছরে কটা করলে ভগবান দেখতে আসবে না, কুম্ভে গিয়ে কটা দুধ দিয়েছ ভগবান এসব দেখবে না। কি গো, মালার থলি কটা হারিয়েছ আর কটা ঘরে রেখেছ ভগবান এসব দেখে না। আবার গলায় তুলসীর মেলা 4-5 রয়েছে না 6টা পেঁচি রয়েছে, ভগবান এসব দেখেন। বছরে কয়বার ব্রজে গেলে ভগবান এসব দেখে না। ভগবান শুধু দেখবে তোমার আমার হৃদয়ের বিশুদ্ধ প্রেমার ভক্তি। প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। হ্যাঁ, আমি বলছি না, সমগ্র রসজ্ঞ জগৎ বলছে, ভাব জগৎ বলছে। প্রেম হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ, প্রেম হইতে পাই কৃষ্ণ সেবা সুখ রস। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, যে প্রেম কৃষ্ণের মাধুর্য রস করয় আস্বাদন। তুমি নরোত্তমের পরিবার, না তুমি বাপু অদ্বৈত পরিবার, না তুমি জগন্নাথের পরিবার, না নিত্যানন্দ পরিবার, না গদাধর পরিবার, ভগবানকে এইসব দেখতে আসবে? আমার কথায় রাগ করবেন, আজকে আমরা সব ভাগ হয়ে গেছে। একটা অন্ধের গ্রাম ছিল, অন্ধের গ্রাম, সেই অন্ধের গ্রামে ঢুকেছে এক হাতি গোষ্ঠী, শুধু সব অন্ধ। হাতি যখন ঢুকেছে, মাওদ বলছে সরে যাও সরে যাও, হাতি এসেছে গ্রামে, হাতি দূর হটো দূর হটো। অন্ধেরা সব বাড়ির থেকে বেরিয়ে বলে আমরা হাতি দেখব। মাওদ ভাই আমরা হাতি দেখব, হাতি দেখব। মাওদ বলে আরে তোমরা তো অন্ধ, হাতি দেখবে কি করে? বলে হাতি আমরা ছুঁয়ে দেখব। অন্ধের গ্রাম, অন্ধেরা বলছে মাওদ ভাই সেখানে হাতিটাকে শুইয়ে দিলেন। এবার সবাই একে একে এসে, কেউ হাতি লেজ ধরেছে, কেউ পা দুটি খাম্মার মতো পা ধরেছে, কেউ দাঁত ধরেছে, কেউ কান ধরেছে, কেউ সুর ধরেছে। এইভাবে সব দেখবো হাত বুলাচ্ছে, কেউ খাম্বার মতো পা, কেউ লেজ, কেউ কান, কেউ দাঁত, কেউ সুর, কেউ এইভাবে। এমন সময় সবাই ছাড়িয়ে দিল, হাতি নিয়ে চললো। এবার সবাই বলছে হাতি হাতি, কিন্তু এ হাতি কেমন? বলে হাতি একটা খাম্বার মতো। আবার যে হাতির এইভাবে গায়ে পড়েছে সে বলে বাবা পাহাড়ের মতো। আচ্ছা কেউ বলছে হাতি ওই সরু মোটা দড়ির মতো, আবার অগ্রভাগে কেশ আছে। আবার কেউ বলছে ওরে বাবা ধান ঝাড়া কুলোর মতো। যে কান ধরেছে বলে কুলোর মতো, যে দাঁত ধরেছে ওরে বলে ওরে বাবা কি শক্ত তরবারির মতো। কেউ সুর ধরেছে, সে বলে ওরে বাবা সে কেমন কেমন। মানে এক একজন বললে সবার মধ্যে লেগেছে ঝগড়া। এ বলে হাতি খাম্বার মতো, ও বলে দড়ির মতো, ও বলে পাহাড়ের মতো, ও বলে তরবারির মতো। আদৌ কি সব ঠিক বলছে? একটাও ঠিক না, আবার সব ঠিক। এই সবার সঙ্গে সবার ঝগড়া। এ বলে হাতি খাম্বার মতো, ও বলে কুলোর মতো,
ও বলে পাহাড়ের মতো, ও বলে তরবারির মতো, যে লেজ ধরে আসে সে বলে লম্বা দড়ির মতো, আগায় আবার একটু চুল আছে। এই নিয়ে পাড়া শুদ্ধ দ্বন্দ্ব, সবার সঙ্গে সবার কথা বন্ধ। একজন ভদ্রলোক গ্রামে এলো, চুপচাপ সবাই কি হয়েছে বলে হাতে নিয়ে গন্ডগোল, যার সেই দল ভাগ হয়ে গেছে। কেউ বলে হাতি খাম্বার মতো সে একটা দল বানিয়ে নিয়েছে, কেউ বলে তরবারির মতো সে একটা দলে এসে গেছে, কেউ বলে পাহাড়ের মতো। বাবা আদৌ কিচ্ছু না, হাতি তো হাতি। তেমনি আমরা, আমার কথায় রাগ করবে না, সরলভাবে জায়গাটাকে বোঝানোর জন্য আমরা এখনো অন্ধ, তাই আমরা সব ভাগাভাগি হয়ে গেছি, ভাগ করে নিয়েছি। আদৌ এই ভাগাভাগিতেই হবে কি? এসব পাশাপাশি বসে, কাছাকাছি বসে যে যাই করি, আমাদের লক্ষ্য এক, লক্ষ্য এক, পরম ব্রহ্ম। বিদায় গৌর হরি বল। নিয়ম করো, নিয়ম করো, অতিরিক্ত নিয়ম করতে গিয়ে যেন ভক্তির প্রেম থেকে চ্যুত হয়ে যেও না। নিয়ম তো থাকবেই, তাই না? নিয়ম তো থাকবে। মায়েরা, সুবল বললে কানাই, এ সুবল একটু কাছে আয়। ঘুমটা খুলে ফেললি কেন? ঘুমটা খুলিস না, খবরদার। এ দেখো ঘুমটা উল্টো করে দেয়, উল্টো করে দাও। প্রথম শাড়ি পরছে তো এই জন্য উল্টো সুল্টো বোঝে না। সুবল সাজানো হয়ে গেছে। আহারে, সুবল বললে কানাই একবার ভালো করে চেয়ে দেখ তো আমায় কেমন লাগছে। কৃষ্ণ বললে ও সুবল, আহারে ওর দিকে তাকালে ওরে নজর লাগবে, নজর নজর। কে বলেছে এটা আসল রাধা নয়? ও সুবল, তুই হলি আমার নবরাধারানী, আমার নূতন রাধারানী। আহা, কৃষ্ণ বললেন সুবল রে, আজকে বর বউ খেলা করব, তুই হবি আমার বউ, আমি হব তোর বর। সুবল বললে কানাই রে, কত শত যোগিনী, কত উর্বশী তোকে পাওয়ার জন্যে পথ পানে চেয়ে বসে আছে। লাখো কামিনী ভাবে রাতে দিনী, যে পদ সেবিতে চায়, পদ সেবিতে চায় রে। লাখো লাখো কামিনী যে চরণ দিবারাত্র স্মরণ করে, আজ সেই চরণ সুবলের কাছে। কানাই রে, কানাই রে, আজকে আমি তোর বামে দাঁড়াবো, তবে বামে দাঁড়ানোর আগে একটা প্রার্থনা রাখে কানাই। মুখেরটা দিয়েছি, আবার মুখেরটা খেয়েছি, কাঁধে চড়েছি, কাঁধে চড়িয়েছি, কোনোদিন তুমি বলি নাই। সারা জীবন তুই তুই করেছি, কিন্তু কানাই রে, কানাই রে, তোর চরণে সুবলের শেষ নিবেদন। ও কানাই, ও কানাই, কানাই রে। সুবলের চোখ জলে জলে ছল ছল। কৃষ্ণ বললেন বিয়ের দিন কাঁদতে নেই, শরীর খারাপ করে। কাঁদবো না, আমাকে কাঁদতে না করিস না। ওরে কানাই, একটা জিনিস চাবো, দিবি? কৃষ্ণ বললেন নতুন বউ তুই। কি কি বললো? নতুন বউ যা চাবে তাই দেবে। ওই নতুন অবস্থায়, পুরনো অবস্থায় আর না। আচ্ছা কি চাস বল? সুবল চোখে জলে বললেন, নানা সঙ্গ ছাড়া তুমি করো করুণা না গো। আমায় সঙ্গ ছাড়া কানাই করো না গো। ওরে কানাই, আহারে, আমাদের সঙ্গ ছাড়া কানাই করো না। ওরে কানাই, আমাদের সঙ্গ ছাড়া
হরি বল। করো না গো। শুধু এই জন্মে মা, শুধু এই জন্মে নয় কানাই, হরি বল হরি বল। কানাই জন্মে জন্মে নানা সঙ্গ ছাড়া যেন করিস না ভাই, শুধু করিস না রে। তোর সঙ্গ বড়, হরি বল হরি বল। তোর সঙ্গ বড়, বড় ভালোবাসে হরে তোর সঙ্গ যেন করিস না ভাই, ওরে কানায় তোর সঙ্গ বলে সঙ্গ বড় ভালোবাসি। কানাই আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই। আমি ভুললেও কানাই তুই ভুলিস না। ওরে কানাই আমি ভুললে তুই যেন যেন তুই ভুলিস না। কেন নয় আমাদের ভুলে যাওয়া স্বভাব আছে। আমি ভুললেও আমায় তুমি ভুলিস না। আমাদের ভুলে যাওয়া ভুলে যাওয়া স্বভাব আছে। ওরে কানাই আমি ভুললে তুই যেন ভুলিস না রে। আমি চাইলে জানো তুমি কিছু দিও না। আমি চাইলে যেন আমায় কিছু দিও না। কৃষ্ণ মদে কৃষ্ণ মদের নয়ন তারা। এ ভাইয়া হরে আরেকটা কথা শোন, আমরা সেদিনে যেন তোমায় দেখি, আমরা সেদিন যেন তোমায় দেখি। যেদিন বন্ধ হবে, যেদিন বন্ধ হবে হরি বল হরি বল। আমার আঁখি পাখি,
আমরা সেদিন যেন তোমায় দেখি আমার বন্ধা আমার আখি পাখি আমি আগে হতে তোমায় জানাই দিলাম, জানি আর